আজকের ভিডিওতে আমি শিফটের ইমপ্লিমেন্টেশনটা করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো চলুন আমরা চলে যাই কোড এডিটরসে, তারপরে আমরা কোড ইমপ্লিমেন্ট করতে থাকি। খুবই একদম সিম্পল কাজ। আশা করি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনারা অ্যাসাইনমেন্ট করে রেখেছেন। যদি করে থাকেন অফকোর্স আমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে অথবা হচ্ছে আমাদের ইউটিউবের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি করতে পেরেছেন সেটা। তো চলুন আমরা কোড এডিটরসে চলে যাই। আমাদের শিফট মেথডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের ফার্স্টে চেক করতে হবে আমাদের এই লিঙ্ক লিস্টের মধ্যে কোনো ধরনের ডেটা আছে কিনা। যদি আমাদের কোনো নোট না থেকে থাকে তাহলে আমরা কি বা ডিলিট করবো, তাই না? তো সেই কারণে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কন্ডিশন লিখবো, ইফ নট দিস ডট হেড, মানে হচ্ছে হেডের যদি কোনো ধরনের ভ্যালু না থাকে তাহলে হচ্ছে আমরা কি করবো, রিটার্ন করে দিব জাস্ট নাল। মানে হচ্ছে আমাদের কোনো কিছুই নেই, সে কারণে আমরা বলবো নাল পাঠাবো সবসময়। ওকে, তারপর আমাদের ওই সিম্পল যে কাজটা আমি ডায়াগ্রামের মধ্যে দেখিয়েছিলাম, এই কাজটা যেমন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। ফার্স্টে নোটটাকে ধরতে হবে, কারেন্ট নোট, এবং কারেন্ট নোটের নেক্সট যে ডেটাটা, নেক্সট যে নোটটা সেটাকে আমি বলবো আমার হেড। তুমি এখন থেকে হচ্ছে আমার হেড। তাহলে বুঝতেই পারছেন, তাহলে হচ্ছে আমাদের প্রথম নোট হয়ে যাবে এটা। তাহলে প্রথম নোটটা ডিলিট করা হয়ে যাবে। সে একদম সিম্পল কাজ, সেই কাজটা এখন করব। লেট হচ্ছে কি আমার কারেন্ট নোট নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল হচ্ছে কি দিলাম, দিস ডট হেড। ওকে, দ্যাটস ইট। তো এখন আমি আবার কি করব, যেহেতু আমার দিস ডট হেড মানে অ্যাসাইন করলাম কোথায়, কারেন্ট নোডের মধ্যে। এখন আমাদের কাজ হচ্ছে কি দিস ডট হেড নতুন ভাবে অ্যাসাইন করব, সেটা হচ্ছে কি আমাদের যে কারেন্ট নোডটা সেটার নেক্সট যে ভ্যালুটা আছে সেটাকে। দ্যাটস ইট, আর কিছুই না। এতটুকুই আমাদের শিফট মেথডের কাজ শেষ। এবার শুধুমাত্র একটা সিম্পল কাজ করতে হবে যেটা আমরা সবসময় করে থাকি, সেটা হচ্ছে দিস ডট লেন্থ। লেন্থের আমাদের ভ্যালুটা লেন্থ লেন্থের ভ্যালুটা ডিক্রিমেন্ট করতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু একটা ডেটা রিমুভ করছি, সেই কারণে আমাদের এটার লেন্থও নিশ্চয় ছোট হবে। সেই কাজটাই করে নিলাম। তো আমি এখন তাহলে হচ্ছে রিটার্ন করতে পারি, রিটার্ন আমার যদি কারেন্ট নোড যেটা আমি রিমুভ করে দিয়েছি সেটা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো। আর এখন এটা আমি যদি অ্যান্সারটা দেখতে চাই, আমি এগুলো সব মুছে দিই, আগের কোডগুলো সব। তাহলে আমি এখন কি করতে পারি, লিস্ট ডট পুশ করি, প্রথম থেকে আবার 10 করলাম। তো 10 করে যদি আমি এখানে যাই, আমি প্রথম থেকে আবার স্ক্র্যাচ থেকে একটু দেখি আমার কোডগুলো কাজ করে কিনা একদম পারফেক্টলি সব। কনসোল করতে হবে নিশ্চয়ই যদি কনসোলে দেখতে চাই, কনসোল ডট লগ লিস্ট। এখন এখানে দেখতে পাচ্ছি আমার লিস্ট শুধুমাত্র একটাই নোড, যেটা হচ্ছে আমার 10 ফার্স্ট নোড, এবং হচ্ছে টেলও হচ্ছে এটা 10, কারণ হচ্ছে যেহেতু আমাদের একটাই নোড আছে শুধুমাত্র। আরেকটা পোস্ট করে, আচ্ছা বাই দ্য ওয়ে, এবার আমি একটা নাম্বার অ্যাড না করে এবার আমি হচ্ছে একটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন শুধুমাত্র এখানে নাম্বার বলে নয়, সবকিছু আমরা চাইলে অ্যাড করতে পারবো। আমি হেলো অ্যাড করলাম, যেমন দেখতে পাচ্ছেন। এখন যদি দেই আমার হেড হচ্ছে 10, আর যেটা সবার পরে ঢুকলো সেটা হচ্ছে হেলো, এটা হচ্ছে টেল আমাদের। আর এখানে যদি আমি নেক্সট দিয়ে দেখতে চাই, নেক্সটের মধ্যে হেলো আছে। তাহলে বুঝতে পারছেন আমরা চাইলে স্ট্রিংও দিতে পারি, এবং পোস্ট মেথডটা পারফেক্টলি কাজ করছে। আর পপটাও তো কাজ করবে, সেটা আপনারা জানেন। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি লিস্ট ডট কি শিফট। শিফট যেটা ইমপ্লিমেন্ট করলাম সেই কাজটা দেখি। শিফট করলাম, শিফট করলে নিশ্চয়ই আমাদের প্রথম দিকে নোট ডিলিট হয়, তো সেই কারণে আমার প্রথম নোট হচ্ছে এখানে 10, তাহলে 10টা ডিলিট হবে, তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র থাকবে হেলো। তাহলে হেলো আমাদের হেড হবে, আবার টেলও হবে হেলো। আর মানে হচ্ছে এখন দেখতে পারবেন আপনারা অফকোর্স ল্যান্ড, যেমন দেখেন একটা শুধুমাত্র একটাই নোট আছে আমাদের, আর আমাদের হেড হচ্ছে হেলো এবং টেলও হচ্ছে হেলো। একদম পারফেক্ট। তো এখন আমি যদি আরেকটা শিফট মেথড কল করে দেখি, সেভ করলাম, সেভ করার পর এখন যদি যাই, দেখতে পাচ্ছেন আমার হেড নাল, আবার টেলের মধ্যে এখন দেখা যাচ্ছে কি শুধুমাত্র একটা হেলো আছে। তো এটা কেন হচ্ছে, এটা একটা কারণ। তো এই কারণটা হচ্ছে আমাদের কিন্তু, যেমন দেখেন এখানে দুইটা পোস্ট করা হলো, আবার দুইটা শিফটও করা হলো, মানে দুইটা ডিলিট। তাহলে এটা হওয়ার কথা হচ্ছে নাল। তো সেই কাজটা আমরা নিশ্চয়ই এখানে লজিক একটা ভুল করেছি, সেই ভুলটা এখন আমরা শুধরে নিব। যেমন এই কেন হচ্ছে সেটা আগে শুধরানোর আগে একটা জিনিস বোঝা দরকার, সেটা কেন হচ্ছে সেটা জানা। যেমন দেখেন আমি এখানে করলাম শেষ, এখন আমার এখানে হচ্ছে হেড এটা, আর টেল হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখন আমি আবার যখন পপ মানে শিফটকে কল করলাম, তখন আমার নিশ্চয়ই কারেন্ট নোট হবে এটা। এটা হওয়ার পর এটা নেক্সট নোটটা হয়ে যাবে আমার কি, এই শিফট, মানে হচ্ছে আমার হেডটা। আচ্ছা, তাহলে আমি আবার যখন শিফটকে কল করব তখন আমার কারেন্ট নোট এটাকে অ্যাসাইন করব, মানে এই হেডটাকে, এবং এটার নেক্সট নোটকে আমি বলবো কি তুমি আমার এখন নতুন হেড। ওকে, এনাফ, এতটুকু পর্যন্ত পারফেক্ট। এখন আমি আবার যখন শুধুমাত্র একটা নোট, তখন আমি বলবো এটাই আমার কারেন্ট নোট, তুমি হচ্ছে কি আমার নেক্সট নোট, মানে হচ্ছে এখন নাল। নেক্সট নোট, এটা নেক্সট নোট তো কারেন্ট নোট ডট নেক্সট ইকুয়াল টু নাল, তাই না? তাহলে হচ্ছে আমার হেড হয়ে যাচ্ছে নাল। তাহলে এখন পারফেক্টলি আমার এখানেও যেমন দেখাচ্ছে কি আমার হেড ইকুয়াল নাল। বাট আমি কিন্তু এখানে কোনো ধরনের কাজ করছি না কোনো টেল নিয়ে, যেহেতু আমাদের টেল যখন একটা নোট হয়ে যাবে তখন টেলকে আমাদের রেফার করে দিতে হবে নালকে। সেই কাজটা আমাদের করে নিতে হবে। সেই কাজটা করবো কিভাবে, যেমন দেখেন আমি যদি কোড এডিটরসে যাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, ইফ দিস ডট লেন্থ ইজ ইকুয়াল, যদি আমাদের জিরো হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে, তাহলে সরি,
দিস ডট লাইন ইকুয়াল যদি 1 হয়ে থাকে তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দিস ডট টেল এর ভ্যালুটাও আমাদের করে দিতে হবে নাল। কারণ একটা যদি থেকে থাকে তাহলে সরি লেন্থ ইজ ইকুয়াল 0 হবে। যদি 0 হয়ে যায় তাহলে আমি আমাদের যেহেতু কোনো নোডই নেই, তাহলে আমি কি করব, দিস ডট টেল ইজ ইকুয়াল নাল করে দিব। সেভ করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে আমার টেল ও নাল। এই প্রবলেমটাও সলভ করে নিলাম। তো এভাবেই হচ্ছে মানে ফার্স্টের দিকে আপনি কোড করে যাবেন, কোড করে যখন দেখতে পাবেন কোনো সমস্যা আছে, এই সমস্যাগুলো সলভ করবেন আস্তে আস্তে। তো এখানে আপনারা নতুন অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব আনশিফট নিয়ে। আনশিফট হচ্ছে আহ, এটার মতো আনলাইক হচ্ছে পুশ, যেখানে পুশের মধ্যে একটা ভ্যালু যাবে, এখানেও আনশিফটের মধ্যে একটা ভ্যালু যাবে, বাট এটা অ্যাড হবে একদম নোডের আমাদের লিঙ্ক লিস্ট প্রথমের দিকে। তো সেটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে, এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে আনশিফট নিয়ে। ভিডিওগুলো কেমন এনজয় করছেন জানাবেন। আমি জানি একটু কমপ্লিকেটেড এই টপিকগুলো, বাট এগুলো খুবই মজার একটা টপিক, অনেক এনজয় করে শিখছেন আমি জানি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।